তো বন্ধুরা, আজকে একটা মিক্সচার সবজি বানাচ্ছি। এই সবজিটা আমি সরস্বতী লক্ষ্মী পুজোর দিন বানিয়েছিলাম। রেসিপিটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমার দিতে দেরি হয়ে গেল। এখানে সব কিছু একটু বড় বড় করে কেটে নিয়েছি, মানে যেমন বাঁধাকপি আছে, এরকম বড় করে আলু আছে। প্রথমে আলুটা ভেজে নিলাম, আর এখানে মটরগুলো ভেতর থেকে ছাড়িনি, পুরো মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো প্রথমে একটু ভেজে নিয়েছি বড় বড় করে, মানে সবগুলো একটু বড় বড় টুকরো কাটতে হবে, মানে বাঁধাকপি, বিট, গাজর, সিম, বিনস, ফুলকপি সবই আছে এর মধ্যে। আলুগুলো একটু হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর বাকি সব সবজিগুলো আমি একটা একটা করে দিয়ে দিতে হবে। সঙ্গে আমি 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একবারেই। আর সবজিগুলোকে ভালো করে ভাজতে হবে, নাড়িয়ে ভালো করে ভাজতে হবে। অল্প জল দিতে হবে, বেশি জল দেওয়া দরকার না। বাঁধাকপিও আমি এখানে 4 ভাগের 1 ভাগ বাঁধাকপি নিয়েছি। বাকি সব সবজিগুলো ঢাকা দিয়ে দিয়ে সঙ্গে নুন দিতে হবে। নুন দিলে কি জিনিসগুলো সবজিগুলো নরমও হয়ে যায়, আর খেতেও ভালো হয়, তাড়াতাড়ি জল বেরিয়ে আসে। আর ঢাকা দিয়ে দিয়ে গরম মানে করে। আর সঙ্গে দুটো আমি টমেটো দিয়েছি, মানে 2 টুকরো করে দিয়েছি টমেটোগুলোকে, কেননা জল যা আছে, যে সবজি থেকে যে জল বেরিয়েছে ওইখান থেকে টমেটোগুলো গলে যাবে। আর এখানে নুন দিয়েছি, এই যে নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার ফলে কী হলো, যে যতটা সবজি থেকে জল বেরিয়েছে, নুন দেওয়ার ফলে বাকি সবজি আবার জল বেরিয়ে গেল। আর হ্যাঁ, টমেটোটা আমি এখন দিচ্ছি। আমি ভুল করেছি, প্রথমে টমেটোটা দিইনি। এখন আমি নুনটা দেওয়ার পর 2খানা টমেটো দিয়েছি। এখানে 2খানা টমেটোকে 2 টুকরো করে আমি দিয়ে দিয়েছি। এবার এটা যখনই আবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে করতে করতে এর মধ্যে একটা ভাজা মশলা দিতে হবে। যে ভাজা মশলাটা হচ্ছে একটু গোটা ধনে, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা একসাথে ভালো করে ভেজে হালকা করে ভাজতে হবে। শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে, সেই যে ভাজা মশলাটা দিয়ে শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে তারপর সেটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেইটা আমি দিয়ে দিলাম। আর এইটা খেতে অসাধারণ হয় খেতে। এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মানে বেশি তেল মশলা লাগে না, আর বেশি রিচ হয় না। আর এর মধ্যে সমস্ত রকম সবজি থাকে, তো তাতে খেতেও সুন্দর। আর এই মশলাটা দিয়ে খাবেন, খুব সুন্দর হয় খেতে, কারণ এটা আমি বানাই। আর শীতকালে তো বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, যেমন বিট, গাজর, বিনস, এইসব সবজি দিয়ে, আর শীতকালের সবজি দিয়ে এটা খেতে খুব সুন্দর হয়, অসাধারণ খেতে হয়। আর এটা যে ভাত বা রুটির সাথে খেতে হবে তার কোনো মানে নেই। এটা আপনারা শুধু শুধু খেয়ে দেবেন, খেতে শুধুও খেতে খুব ভালো লাগে। একবার আমার কথা শুনে একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এটাকে ভালো করে নাড়িয়ে আমি একটুখানি সামান্য জল দিচ্ছি, বেশি আমি জল দিইনি, আমার হয়ে গেল এটা।